আসসালামু আলাইকুম। একটা কথা আছে যে আমও দেশে নামলাম, কি জানি কি আমিও খয়রাতিতে নামলাম, দেশেও আকাল পড়লো। তো সাউথ আফ্রিকার সাথে এই কথাটা ভাই সবসময় যায়। মানে অবয়া বলেন, আপনি চোক্কাস বলেন, আপনি মানে কি বলি আর আপনাকে আমি। এই যে নিউজিল্যান্ডের সাথে ইংল্যান্ডের যে ফাইনালটা ছিল, ওটাতে নিউজিল্যান্ড বারবার ফাইনালে যে হারে, মানে এইবার প্রথম মনে হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এখনো 69 রান দরকার সাউথ আফ্রিকার জিততে হলে। বাবুমা আছে 65 রান নিয়ে, মার্কারাম আছে 102 রান নিয়ে। খেলাটার কন্ডিশন সিচুয়েশন যদি আপনি বলি, আচ্ছা এই যে নীল জার্সি পরলে ব্যাটা কি চোখে সরিষার ফুল দেখে, সার্ভিসেট ইন্ডিয়াকে পালেই সেঞ্চুরি আর সেঞ্চুরি আর সেঞ্চুরি আর সেঞ্চুরি বন্যা বয়ে দেয়। অথচ সাউথ আফ্রিকার সাথে খেলে দুইটা ইনিংসে কিন্তু নিজেকে মেলে ধরতে পারেনি, নিজেকে খুঁজেও পায় নাই। একটাতে অস্ট্রেলিয়া আপনার হচ্ছে যে 212-তে অল আউট, আর একটা 207-এ অল আউট। লর্ডসের মাঠে খেলা, এত এত দর্শক, এত এত সাপোর্ট, সেখানে খেলা, নিজেকে মেলে ধরতে পারেনি কিন্তু অস্ট্রেলিয়া। দুইটা ইনিংসেই কিন্তু বাজে ভাবে। অপরপক্ষে যদি সাউথ আফ্রিকার কথা বলেন আপনি, তারাও যে খুব ভালো করেছে তাও কিন্তু প্রথম ইনিংসে 138-এ প্যাকেট হয়ে গেছে। লিজেন্ড এবিডি ভিলিয়ার্স কিন্তু উপস্থিত আছে, ধারাভাষ্যে আছে। তো এই যে কামব্যাকটা সাউথ আফ্রিকার, মানে কি দুর্দান্ত লেভেলের কামব্যাক, কেউ কিন্তু কল্পনাও করেনি, ভাবেনি যে ম্যাচটা এরকম হবে। ভাই বাবুমাকে নিয়ে অনেকে না মজা নেয়। বাবুমা যে কি জিনিস, যদি ওরকম একটা টেস্ট প্লেয়ার কিছু আছে আমাদের, ধরেন আপনি যদি ওরকম একটা অধিনায়ক, ওরকম একজন পরিশ্রমী খেলোয়াড়, ওরকম একটা মাসুলার খেলোয়াড় যদি আমার দেশে টেস্টের জন্য পাতাম না, টেস্ট ক্রিকেটটাকে বদলে দিত। বাবুমা এত পরিশ্রমী এবং এত ভালো কোয়ালিটির একজন ব্যাটসম্যান। বাবুমা কিন্তু রানটা টুকটুক 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 করে আস্তে আস্তে এত একটা সুন্দর একটা পজিশনে নিয়ে গেছে। এখন বর্তমানে চোক্কাস যে পদবিটা আছে সাউথ আফ্রিকার এখান থেকে ফিরে আসতে হলে, সাউথ আফ্রিকার জীবনে কত যে ফাইনালে, কত যে সেমিফাইনালে হারছে, কত যে কান্নার অশ্রু নিয়ে বাসায় গেছে, তার কোনো শেষ নাই। ডাব্লিউটিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এইবার প্রথমবারের মতো সম্ভবত, যতটুকু বোঝা যাচ্ছে, চ্যাম্পিয়ন হবে সাউথ আফ্রিকা। কারণ গোল বরের খেলা 69 রান নিতেও কিন্তু অনেক কঠিন, কারণ অনেক মানুষ আছে, অনেক প্লেয়ার আছে, অনেক টিম আছে যারা 38 রানে কিন্তু অল আউট হয়েছে। এরকম রেকর্ডও আছে। ইন্ডিয়ার কথা যদি বলেন 43-এ অল আউট হওয়ার রেকর্ড আছে। আমার বাঙালিদের কথা যদি বলেন, তারাও কিন্তু এরকম 58 রানে অল আউট হওয়ার রেকর্ড আছে চট্টগ্রামের মাঠে। সো ক্রিকেট বলের খেলা, তবে বলাই চলে যে 80% শিওর চ্যাম্পিয়ন কিন্তু সাউথ আফ্রিকা। তো এই প্রথম আসলে জিনিসটা খুবই ভালো লাগছে যে যে বারবার 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 যখন ভেস্তে যায়। আপনি দেখেন সাউথ আফ্রিকা যখন ক্লাসেন ছিল, মার্কারাম ছিল, এবার টি-20 টিমটার দিকে আপনি একবার তাকান। রাবাদার থেকে শুরু করে বোলিং সাইড বলেন, ব্যাটিং সাইড বলেন, কি ছিল না তাদের কাছে। একটা সময় এবিডি ভিলাস থেকে শুরু করে, স্মিথ থেকে শুরু করে, তারপরে ওঝা ছিল একটা সময়, তারপরে হচ্ছে আপনার জন বোথা ছিল একটা সময়। সে সময় তাদের ক্যালিসের পরে, ক্যালিসেরটা আমি দেখতে পাইনি, অতটুকু বয়স আমার ছিল না, অতদিন হলে খেলা দেখিনি, মিথ্যে বলবো না। তো সেই সময়টা থেকে কি সোনালী দিন পার করছিল সাউথ আফ্রিকা। আজ পর্যন্ত সে তার চক্কাস যে তকমাটা, এটা কিন্তু সে তুলতে পারেনি। তবে এইবার একটা সুযোগ, হয়তোবা চ্যাম্পিয়ন হবে সাউথ আফ্রিকা। বেস্ট অফ লাক সাউথ আফ্রিকার জন্য ভাই, সবসময় শুভকামনা থাকবে, সবসময়ের জন্য। বেচারে সাউথ আফ্রিকা দেখলে আমার এতটা মায়া লাগে, এতটা খারাপ লাগে, আপনি আমি বলে বোঝাতে পারবো না। খুব খারাপ লাগে যে বারবার বারবার ভেস্তা যায়। সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডে দেখলে আমার প্রচন্ড কষ্ট লাগে, বিশেষ করে ক্রিকেটে যখন কোনো একটা বড় টুর্নামেন্টে হেরে যায়। ভালো থাকুন, ইনশাল্লাহ চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা।